এই সাগর ইটগুলো ওই জায়গায় রাখে। আচ্ছা ভাই ঠিক আছে, তুলতেছি ভাই। রাখ, ভালো করে কাজ করিস। হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে ভাই। উফ কি গরম এখানে। এই লেবার, এই ভাটার মালিক রিপন সাহেব কোথায়? আরে ম্যাডাম সমস্যা নাই, যা বলার আমাকেই বলেন। আশ্চর্য, আমি কেন তোকে আমার কথা বলতে যাব? তোর মালিককে ডাক দে যা। আরে ম্যাডাম বুঝতেছেন না তো, আমাকে বললে সমস্যা কি আপনার? হোয়াট? এই আমি কেন তোকে আমার কথা বলতে যাব? তুই কে? হ্যাঁ, সামান্য 2 টাকার একজন শ্রমিক, তুই যা তোর মালিককে ডাক দে। আরে ম্যাডাম একটা জিনিস কিন্তু বুঝতেছেন না আপনি, আমাকে বলেন সমস্যা কি রে ভাই? ও ভুল আমি বুঝছি। শোন, আমি কোনো ভুল বুঝছি না, তোর মালিককে ডাক দে যা, ওনার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। ম্যাডাম আপনার কিছুটা ভুল হচ্ছে, এটাই হচ্ছে রিপন সাহেব, এটাই ভাটার মালিক। কি? এই এইটা তোদের মালিক? ও গড, আমাকে কি বোকা পেয়েছিস রে? এই 2 টাকার একজন শ্রমিক হবে মালিক? হ্যাঁ, যা তোদের মালিককে ডাক। রিপন সাহেবকে গিয়ে বল ওনার হুবু স্ত্রী এসেছে, ওনার সাথে কথা বলার জন্য, যা ডাক দে। আরে ম্যাডাম কখন থেকে বলছে আমি তুই তো এই ভাটার মালিক রিপন সাহেব, আমি তুই, আপনারা বুঝতেছেন না কেন? এই তুই তো আচ্ছা বাজি রে, বারবার করে একটা কথা বোঝানোর চেষ্টা করছি, বুঝতেই পারছিস না? তুই কেন রিপন সাহেব হবি? যা রিপন সাহেবকে ডাক দে। এই ভাটার মালিক যে রিপন সাহেব, তাকে ডাক দিবি। আর তুই নিজেকে মালিক দাবি করছিস, আগে রিপন সাহেব আসুক, তারপর তোর একটা ব্যবস্থা আমি করবো। আরে ম্যাডাম আজব তো, আপনার বারবার তো বলতেছি এটাই রিপন সাহেব, ভাটার মালিকই নি। আশ্চর্য, এই লোক তুইও তো দেখি বারবার একই কথা বলছিস। এই যা রিপন সাহেবকে ডাক দে। আরে ম্যাডাম কখন থেকে বলছে আমি তুই তো এই ভাটার মালিক রিপন সাহেব, আমি তুই, আপনারা বুঝতেছেন না কেন? ও আচ্ছা বুঝতে পেরেছি, তোর ভালো কথায় কাজ হচ্ছে না তাই না? ওই যে কথায় আছে না, সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে আঙুলটাকে পাকাতে হয়, সেটাই হবে তোর সাথে। ভাইয়া যাও তো, এবার বুঝবি মজা। এই ছোট লোকের বাচ্চা, তুই একজন সামান্য লেবার হয়ে নিজেকে ভাটার মালিক দাবি করিস? কি? এই ছোট লোকের বাচ্চা, তুই আমাকে মারলি? তোর তো এখন মেরেছি, না হলে তোর এখন এখানে জ্যান্ত কবর দিয়ে দিলাম। আর আমি কখন থেকে বলতেছি ভাটার মালিক আমি, শুধু এই ভাটার মালিক আমি না, আরো 5-5টা ভাটা আছে আমার। আর তোরা কি নিজেকে কি দাবি করস? হ্যাঁ, পোশাক দেখে মানুষের বিচার করস কেন? যা সর এখান থেকে। হাউ ডিয়ার ইউ, তোর কত বড় সাহস, তুই আমার ভাইয়ের গায়ে হাত দিলি? আজকে তোর এই হাত আমি উপরে ফেলবো, শুধু একবার রিপন সাহেব আসুক। আর আপনারা নিজেকে কি মনে করেন? আমি কখন থেকে বলতেছি যে আমি তো রিপন সাহেব, আর আপনারা কি মনে করছেন? না সাধারণ আমার এই লেবারের পোশাক দেখেই মনে করছেন আমি ছোট লোক? এই তুই কি সত্যি এই ভাটার মালিক? তুই কি সত্যি রিপন? হ্যাঁ আমি সত্যি রিপন সাহেব, আর এই ভাটা শুধু আমার না, আরো 5-5টা ভাটা আছে। আপনারা কি মনে করছেন না পোশাক দেখে মানুষকে বিচার করে ফেলেন? আপনি সত্যি রিপন সাহেব? হ্যাঁ আমি সত্যি রিপন সাহেব। সরি, হ্যাঁ আমরা না আসলে বুঝতে পারিনি ভাই, সরি বলো। সরি ভাই, আচ্ছা ঠিক আছে, সরি বলা লাগবে না, কি জন্য আইছেন সেটা বলেন। আসলে আমার বাবা আপনার সাথে আমার বোনের বিয়ে ঠিক করেছে, তাই আমরা এইভাবে আপনাকে জাস্টিফাই করার জন্য আসছি। আপনি কিছু মনে করেন না ভাইয়া, সরি। কি তোদের পরিবার আমার বিয়ে, মানে তোর সাথে? এটা কখনোই মেনে নেব না। তো তোরা কিভাবে ভাবলি তোদের মতো অহংকারী পরিবার আমি বিয়ে করব? সরি বললাম তো। খালি সরি বললেই হবে নাকি? ঠিক আছে, এটা সরি বললেই না সবকিছু সমাধান হয়ে যায় না। তোদের কি ব্যবহার, তোরা যে কতটা অহংকারী সেটা আমি নিজের চোখে দেখেছি। যা বলছি বেড়ে যা আমার বাটার থেকে। আসলে আমরা তো বুঝতে পারি নাই যে আপনি রিপন সাহেব আর কি। আরে আমি রিপন সাহেব, আর এই ভাটা শুধু আমার না, আরো 5-5টা ভাটা আছে। আপনারা চলে যান এখান থেকে, ভালো ভালো বলছি চলে যান, নাহলে ঘাট ধাক্কাতে বের করে দেবো। ভাইয়া সরি ভাইয়া, দেখ চুপ, কোনো সরি হবে না, গেট আউট। কেন না ভাইয়া? ভাইয়া থামো, চলো এখান থেকে। ঠিক আছে ভাইয়া, সরি। সাগর কাজ কর। আচ্ছা ভাই ঠিক আছে। চল আজকে আর কাজ করবো না, মাথায় খারাপ বাসায় হয়ে যা, যায়। সন্ধ্যাবেলা টাকা দেবো না। আচ্ছা ভাই ঠিক আছে, সালাম থাকেন।